আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। অপারেশন ডেভিল হান্ট। হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো অপারেশন ডেভিল হান্ট। এটা কি, কেন এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য কি, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা আমার, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমেও আমি ভালোভাবে ক্লিয়ার হতে পারিনি এই অপারেশন ডেভিল হান্ট কি। পরবর্তীতে আমি আরও রিসার্চ করে গুগল এবং যমুনা টিভির মাধ্যমে জানতে পেরেছি যে এই অপারেশন ডেভিল হান্ট কি। আর যতটুকু জানতে পেরেছি ইন্টারনেটের মাধ্যমে আমি আপনাদের ততটুকুই জানিয়ে দিচ্ছি। এই অপারেশন ডেভিল হান্টের মূল লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা উন্নতিকরণ এবং সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা। আর এই অভিযানটি কোন ঘটনাকে কেন্দ্র করে জারি করা হয়েছে সেটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। গাজীপুরে একটি দুর্ঘটনা ঘটে, সেটা সাধারণ জনগণ এবং ছাত্র জনতার মধ্যে একটি দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেই বাংলাদেশ সরকারের প্রধান যে উপদেষ্টা রয়েছে তিনি এবং দেশের যে প্রশাসন রয়েছে যৌথভাবে এই অভিযানটি চালু করে। এই অপারেশন ডেভিল হান্ট এটি একটি ইংরেজি শব্দ। এই শব্দকে যদি আমি বাংলায় রূপান্তর করি তাহলে আমি যদি ভেঙে ভেঙে বলি, ডেভিল অর্থ শয়তান এবং হান্ট অর্থ ধরা, অর্থাৎ শয়তানকে ধরা। শয়তান হতে পারে ছোট এবং বড়, সবাইকে ধরে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে এই অপারেশন ডেভিল হান্টের মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের জানিয়ে দিব এই অপারেশন ডেভিল হান্টের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই অপারেশন ডেভিল হান্টের মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সুনির্দিষ্টভাবে রয়েছে। ইন্টারনেট উইকিপিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি যে অভিযানটির মূল লক্ষ্যসমূহ হলো সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা, জনসাধারণ নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। প্রিয় বন্ধুরা, অভিযানটি বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সংক্ষেপে র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ সংক্ষেপে বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ ডিবি। এই বাহিনীগুলোর একযোগে অভিযানটি পরিচালনা করছে এবং সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করছে। আমি আপনাদের জানিয়ে রাখি যে এই অভিযানটি প্রত্যেকটা জেলা থেকে উপজেলায় পরিচালনা করা হচ্ছে। আমি আপনাদের এখন জানিয়ে দেব এই অভিযানটি সম্পর্কে সাধারণ জনগণের কি মতামত রয়েছে। অধিকাংশ সাধারণ জনগণ এই অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে। অনেকেই মনে করেন এটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। তবে কিছু মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করছে যে এই ধরনের অভিযানে নিরপরাধ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আশার বাণী এটাই যে প্রধান উপদেষ্টা সহ যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর প্রধান রয়েছে তাদের মূল বক্তব্য ছিল এরকম যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় যেন নিরপরাধ কোনো ব্যক্তি ধরা না পড়ে সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সর্বশেষ এই অপারেশন ডেভিল হান্টের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। অপারেশন ডেভিল হান্টের প্রাথমিক ধাপে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তো প্রিয় দর্শক, অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে এই ছিল আজকের আয়োজনটি কেমন লেগেছে সবার অবশ্যই মতামত জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার যদি কোথাও কোনো কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। আসসালামু আলাইকুম।